মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের ৫টি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে এসব দেশের ভূমিকার কারণে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই দায় তারা এড়াতে পারে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেজ আল রোয়াইকে লেখা এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিটি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ আইরাভানি। ইরানের অভিযোগ অনুযায়ী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান এই ৫টি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক ও কৌশলগতভাবে সহযোগিতা করেছে। তেহরানের দাবি, এই সহযোগিতা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিধিবিধানের লঙ্ঘন, যার ফলে সংঘাত আরও তীব্র হয়েছে এবং ইরানের ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়েছে। চিঠিতে বলা হয়, যেহেতু এসব দেশ সংঘাতে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে, তাই যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষতির একটি অংশ তাদেরকেও বহন করতে হবে। এ কারণে ইরান ওই ৫ দেশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করছে। এ বিষয়ে এখন পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের দপ্তর বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে আলোচনার একাধিক দফা হলেও স্থায়ী সমঝোতা হয়নি। সর্বশেষ আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এরপর ২৮ ফেব্রুয়ারি পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। ওই দিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময় ইসরায়েলও পৃথকভাবে অপারেশন বোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান চালায় বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। এই সংঘাত শুরুর পর থেকেই ইরানে ব্যাপক প্রাণহানি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সরকারি ও আধা সরকারি সূত্রের তথ্য অনুযায়ী প্রথম দিকের সংঘাতেই দেশটির শীর্ষ নেতৃত্ব সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন, যা ইরানের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমি মোহাজেরানি দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় $২৭ বিলিয়ন। বিশ্লেষকদের মতে এই ধরনের কূটনৈতিক অভিযোগ ও ক্ষতিপূরণ দাবি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ইতিমধ্যেই যেহেতু নানামুখী চাপের মধ্যে রয়েছে, তাই নতুন এই ইস্যু আঞ্চলিক রাজনীতিতে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকট আরও গভীর করার আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।